নমস্কার, স্টক টকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমরা আজকে অনেকগুলো শেয়ার সম্বন্ধে আলোচনা করব। তার মধ্যে প্রথমটা হচ্ছে জিন্দাল স্টিল। স্টিল সেক্টরে একটুখানি আপনাদেরকে বলে দিই যে স্টিল সেক্টরে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কিন্তু একটু বেশি জোর দিয়েছে প্রোডাকশনের জন্য। তো জিন্দাল স্টিল কী করে আপনাদের বলে দিই খুব তাড়াতাড়ি করে, যে একটা লিডিং স্টিল প্রডিউসার উইথ সিগনিফিক্যান্ট প্রেজেন্স ইন সেক্টরস লাইক মাইনিং অ্যান্ড পাওয়ার জেনারেশন। এই পাওয়ার সেক্টর, পাওয়ার জেনারেশন, মাইনিং, এই ধরনের কোম্পানি কিন্তু আজকের স্টার আপনি বলতে পারেন। এই সব কোম্পানিতে আপনাদের অবশ্যই ফোকাস করা উচিত, তার কারণ এদের পটেনশিয়ালিটি এবং ভবিষ্যৎ কিন্তু খুবই ভালো। The group has global presence through subsidiaries mainly in Australia, Botswana, Indonesia, Mauritius, Mozambique, কতগুলো স্টেট, নামিবিয়া, সাউথ আফ্রিকা, তানজানিয়া, জাম্বিয়া। তো এতগুলো কোম্পানিতে কিন্তু, এতগুলো দেশে কিন্তু এই কোম্পানি বিস্তার রয়েছে এবং প্রচুর পরিমাণে এদের যে ম্যানুফ্যাকচারিং, এদের যে সেলস, এদের যে রেভিনিউ জেনারেশন, সব কিছু কিন্তু অনেক ভালো দিকে যাচ্ছে। একটু কোম্পানির মার্কেট ক্যাপটা দেখুন, 95,970। আপনাদেরকে আগেই বলেছি যে মার্কেট ক্যাপটা আপনারা সবসময় ফলো করবেন। মার্কেট ক্যাপ যদি খুব বেশি হয় তাহলে কিন্তু সেই কোম্পানির খুব তাড়াতাড়ি যে গ্রো হবে, মানে তার মার্কেট প্রাইসটা যে খুব তাড়াতাড়ি বাড়বে সেটা নয়। তাই মার্কেট প্রায় ক্যাপের উপরে কিন্তু সব কিছু ডিপেন্ড করে। এটার মার্কেট ক্যাপ যদিও খুব কম নয়, মিড ক্যাপই বলতে পারেন, 95.970 crore। এর কারেন্ট প্রাইস যেটা চলছে সেটা হচ্ছে 941, এবং হাই দিয়েছিল দেখুন 1097, লো আছে 688। আপনারা আরেকটু ওয়েট করতে পারেন, কেননা এর ডিফারেন্স যেটা, এই দুটোর ডিফারেন্স প্রায় 300 টাকা বা 250 টাকা বলতে পারেন। তো একটুখানি আরেকটু ওয়েট করলে আরেকটু নিচে যখন যাবে, আপনারা যদি মনে করেন তাহলে এতে ইনভেস্ট করতে পারেন। স্টক পি দেখুন দিচ্ছে 19, আর বুক ভ্যালু হচ্ছে 464, যেটা খুবই ভালো। এবং এই কোম্পানির ডিভিডেন্ড ইল্ড 0.21, আর আরওসি 13, আরওই হচ্ছে 14, আর এর যে ফেস ভ্যালু সেটা হচ্ছে 1। কোম্পানির ইয়ার অন ইয়ার দেখুন, 17 সালে যে সেলস ছিল 21,000, সেখান থেকে 33, 18তে 46, 37, 34, 53, 50, 50, মানে অ্যাভারেজ দেখুন এই 50, 51, 52-র মধ্যেই এর যেটা সেলস সেটা হয়ে আসছে। আর এর অপারেটিং প্রফিট হচ্ছে আজকের ডেটে 10,327 কোটি টাকা। ঠিক আছে, 10,202, 10,327 কোটি টাকা। কোম্পানির রিজার্ভ দেখুন আজকের ডেটে 47,240 crore। কম্পারেটিভলি বোরোয়িংস দেখুন 17,266, অনেক কম। এই কোম্পানির যে অ্যাসেট আছে সেটা দেখুন 82,771 crore। প্রোমোটার হোল্ডিংটা একটু দেখে নিই। দেখুন 22 সাল থেকে যদি আমরা, বা 21 সাল থেকে শুরু করি, 60.44, তারপরে 60.44, 61, 61, 61, এবং সেটা এখন কিন্তু একই প্রোমোটার হোল্ডিং। তার মানে কোম্পানির প্রোমোটার হোল্ডিংয়ে কোনো ফ্লাকচুয়েশন নেই, বরঞ্চ বেড়েছে। আর এফআইআই আর এই দুটো কিন্তু সবথেকে বড় রোল প্লে করে একটা কোম্পানিকে দাঁড় করানোর জন্য। দেখুন এফআইআই আর ডিআইআই কিন্তু একই রকম, একটা 16 ডোমেস্টিক বেড়েছে, আবার এ বিক্রি করলে মানে ডোমেস্টিক যদি বিক্রি করে ম্যাক্সিমাম ক্ষেত্রে মানে ফরেন ইনভেস্টমেন্ট কিনে নেয়, আবার ফরেন ইনভেস্টমেন্ট যদি বিক্রি করে তখন ডিআইআই কিনে নেয়। তো কম্পারেটিভলি এদের ইনভেস্টমেন্টও খুব ভালো। তাই আপনারা এই কোম্পানির উপর অবশ্যই ফোকাস করে রাখতে পারেন। কোম্পানির গ্রো করছে, আপনারা একটু দেখে নেবেন, নিজেরা একটু রিসার্চ করে নিয়ে এই কোম্পানিতে ফোকাস অবশ্যই করতে পারেন। পরের যে ব্যাংক, যে শেয়ারটার সম্বন্ধে আলোচনা করবো সেটার নাম হচ্ছে এইচডিএফসি ব্যাংক। এই ব্যাংকটা দেখুন, যেহেতু ব্যাংক নিফটি এবং নিফটি 50 দুটোরই একটা কম্বিনেশনে বেড়েছে, তাতে ব্যাংকের সেক্টরগুলো কিন্তু অনেকটা হাই হয়েছে। ধরুন ব্যাংকের ব্যবসা ভালো হয়েছে, তার কারণ ব্যাংকের এই এইচডিএফসি ব্যাংক এদের এই ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের একটা মানে অন্য লোন ফোনের ব্যবসা থেকেও আছেই, অন্য ব্যবসা তো আছেই, তার সাথে সাথে এই ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এগুলোর একটা ব্যবসা এদের মধ্যে আছেই। তো এই ব্যবসা থেকে কিন্তু এরা ভালো প্রফিট করতে পারে। ধরুন আজকে আপনার কাছে টাকা নেই, তো আপনি
মার্কেটিং করতে পারবেন না, আপনি কিছু এমার্জেন্সিতে খরচা করতে পারবেন না, আপনি কোথাও ট্রাভেল করতে পারবেন না। কিন্তু আপনার হাতে যদি একটা ক্রেডিট কার্ড থাকে, তাও আবার যদি এইচডিএফসি, যেখানে আপনি অনেক কনসেশন পান, সেই ক্রেডিট কার্ডে আপনি 10,000 হোক, 50,000 হোক, 2 লাখ হোক, আপনি বা একটা মানে কেনাবেচা করতে পারেন। কিন্তু একটা সার্টেন টাইমের পরে আপনার কাছে আসবে বিল। এই বিলটা যদি আপনি শোধ করতে না পারেন, তখন কিন্তু একটা পার্সেন্ট, মানে 30% বলুন বা 40% বলুন বা 25%, তারপরে কিন্তু আপনার উপর পড়বে ট্যাক্স, এবং সেটা কিন্তু মারাত্মকভাবে হাই। এবং সেই জায়গাটায় কিন্তু এই কোম্পানি যেহেতু অনেক ক্রেডিট কার্ড দিয়ে রেখেছে, এবং সেই আয়টা কিন্তু এরা করেই যাচ্ছে, প্রচুর লোকের থেকে এদের আয় করেই যাচ্ছে। এই কোম্পানি কিন্তু একটা লার্জ ক্যাপ কোম্পানি। এই কোম্পানির মার্কেট ক্যাপ দেখুন 13,77,354 কোটি টাকা। এখন যেটা যাচ্ছে এটা হচ্ছে 1,801 কোটি টাকা। কোম্পানির ROE-টা দেখুন 17.1, দ্যাট ইজ ভেরি গুড। তো এই ধরনের কোম্পানিতে মানুষ কী করে, মানুষ তো এই ধরনের কোম্পানিতে ব্যাংকে মানুষ লোন নেয়। এদের যে ব্যবসাটা মেইন, লোন নেয়, ক্রেডিট কার্ড বা বিভিন্ন রকম স্কিম আছে, সেই সব স্কিম থেকে মানুষের থেকে এরা টাকা তোলে। তার জন্য কিন্তু এইচডিএফসি ব্যাংক একদম নাম্বার ওয়ানে। এই কোম্পানির উপর আপনারা অবশ্যই ফোকাস করতে পারেন এবং একটু রিসার্চ করে নেবেন। কোম্পানি ফান্ডামেন্টাল ভালো আছে, ভলিটিলিটি আছে। আমাকে যদি জিজ্ঞাসা করেন, তবে এই কোম্পানি হচ্ছে মানে একবার উঠবে একবার নামবে, তাই অল্প অল্প করে কিনবেন, যেখানেই থাকুক সেখান থেকে কিনবেন, তাতে নিচে একটা অ্যাভারেজ হবে। এই অ্যাভারেজে আপনি কিন্তু এই রেটটাকে অনেক কম করে নিতে পারবেন। 1,801 টাকাকে আপনি অন্তত 1,600 বা 1,500 করে নিতে পারেন, যদি আপনি মনে করেন, আপনার মধ্যে যদি সেই ধৈর্য থাকে। আর যদি ধৈর্য না থাকে, তাহলে মার্কেটে কিচ্ছু করতে পারবেন না, আপনাকে একটু চিন্তাভাবনা অবশ্যই করতে হবে। তাই এই কোম্পানির উপর আপনারা অবশ্যই ফোকাস করতে পারেন। পরের যে কোম্পানিটার সম্বন্ধে আলোচনা করব, তার নাম হচ্ছে আইটিসি লিমিটেড, একটা বড় কোম্পানি। এই কোম্পানি সম্বন্ধে সবাই মোটামুটি জানেন। এফএমসিজি সেক্টরে এদের সিগারেট, এফএমসিজি আদার্স, হোটেলস, পেপার এবং প্যাকেজিং এবং অ্যাগ্রি বিজনেস, এদের বিশাল বিশাল ব্যাপার, এবং বিশাল ম্যানুফ্যাকচারার এবং সেলার ইন দ্য কান্ট্রি। এবং এই কোম্পানির সম্বন্ধে কিন্তু আপনাদের নতুন কিছু বলার নেই। আমি আগেও ভিডিও বানিয়েছিলাম, এর উপর ব্যাপারে দেখে নিতে পারেন। এর ফান্ডামেন্টাল খুব স্ট্রং, তবুও আমরা একটু দেখে নিচ্ছি এর ফান্ডামেন্টালটা কী আছে। কিন্তু তার আগে বলে দিই, এই কোম্পানি হচ্ছে সবথেকে বেস্ট হচ্ছে আপনি ভলিটিলিটি যেহেতু প্রচুর, নিচে কিনবেন ওপরে বেচবেন, নিচে কিনবেন ওপরে বেচবেন, প্রচুর পয়সা কিন্তু আপনি তৈরি করতে পারেন শর্ট টার্ম ডেলিভারিতে। ঠিক আছে, আমরা একটু ফান্ডামেন্টালটা খুব তাড়াতাড়ি করে দেখে নিচ্ছি। মার্কেট ক্যাপটা দেখুন 5,93,325 কোটি টাকা। স্টক ROC দেখুন 37.5, খুবই ভালো। ROE, রিটার্ন অন ইকুইটি 28.4%, এবং ফেস ভ্যালু যেটা সেটা 1 দেখাচ্ছে। স্টকের ভলিটিলিটি 1 বছর চার্টে দেখুন, পুরো নাপছে আবার উঠছে, নাপছে আবার উঠছে, এতটাই ভলিটিলিটি। এখানে কিনবেন, বেচে দেবেন, আবার এখানে কিনবেন, ওপরে বেচে দেবেন, কিনবেন, বেচে দেবেন, কিনবেন, বেচে দেবেন। এই করে করে কোম্পানি আজকে এই জায়গায় আছে। সুতরাং আপনারা কিন্তু এই কোম্পানিতে প্রচুর টাকা উপার্জন করতে পারেন, যদি আপনাদের সেই ধৈর্য বা সময় থাকে। কোম্পানি সম্বন্ধে বলে দিই, সবথেকে বড় কথা সেটা, কোম্পানি হচ্ছে একদম ডেপ্থ ফ্রি, অলমোস্ট ডেপ্থ ফ্রি। আর যার ROE হচ্ছে 27.5, এবং ডিভিডেন্ড ইল্ড যেটা, ডিভিডেন্ড পে আউট যেটা 92.4, সেটা খুবই ভালো। আর সবথেকে বড় কথা হচ্ছে ওই বুক ভ্যালুটা যেটা -পয়েন্ট, সেটা থেকে নর্মাল যেটা মানে রেট, কোম্পানির রেট, সেটা হচ্ছে 7.88 টাইমস, এটাই হচ্ছে -পয়েন্ট। ঠিক আছে, কোম্পানির ইয়ার অন ইয়ার প্রফিটটা দেখুন। অপারেটিং প্রফিট সেটা রেভিনিউ যেটা ছিল 2017 সালে, সেটা হচ্ছে 42,768 কোটি টাকা। সেটা কিন্তু 43, 46, 49, 60, 70, 75। তার মানে রেভিনিউ দেখুন কীভাবে বেড়ে গেছে। ঠিক আছে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম এদের যে এক্সপেন্স আছে সেটা কিন্তু
অপারেটিং প্রফিট যা বলছে তাতে কিন্তু এদের সেলস এক্সপেন্স কমিয়েছে, মানে কোথায় 15,000 ছিল সেখান থেকে 17, 25, 26, 26,640 টাকা হচ্ছে এদের অপারেটিং প্রফিট। এইসব জিনিস দেখে রাখলে আপনাদের সুবিধা হবে কি, আপনারা সেই কোম্পানিতে একটুখানি দেখে নিয়ে আপনারা ইনভেস্ট করতে পারবেন, মানে নির্ভয়ে, ঠিক আছে, এবং পয়সা বানাতে পারবেন। তাই এই ভিডিওগুলো আমি আপনাদের সামনে, এই ভিডিওতে এইসব কোম্পানি সম্বন্ধে আপনাদেরকে অবগত করে দিই। আরেকটা কথা যেটা আপনাদেরকে আগেই বলেছি, যে সবসময় কোম্পানির যেরকম মার্কেট ক্যাপ দেখবেন, যেরকম সেলস দেখবেন, তার সাথে সাথে সবথেকে বড় ইম্পর্টেন্ট থিং হচ্ছে এই কোম্পানির বরোয়িংসটা কম্পারেটিভলি কত। দেখুন, ধার হচ্ছে 304 কোটি টাকা, যেটা 13 ছিল, হয়তো বেড়েছে, কিন্তু সেই আন্দাজে তাদের রিজার্ভও বেড়েছে অনেক। তো সেখানে এই সামান্য অ্যামাউন্টটা কিছুই না এদের কাছে, যেখানে তাদের 74,015 কোটি টাকা যেখানে রিজার্ভ, সেখানে 304 কোটি টাকা ইজ নাথিং, ঠিক আছে। এবং এনাদের এই কোম্পানির অ্যাসেট হচ্ছে 94,071 কোটি টাকা। তাই এই কোম্পানির উপর অবশ্যই ফোকাস করতে পারেন। লাস্টে একটু প্রমোটার হোল্ডিংটা দেখে নিই, যে কোম্পানি কোথায় দাঁড়িয়ে আছে, এদের প্রমোটার হোল্ডিংটা কীরকম। তাহলে এই কোম্পানির প্রমোটার হোল্ডিংটা দেখে নিন। ফরেন ইনভেস্টমেন্ট আছে প্রায় 40.53, সেটা 43 কত ছিল, এবং ডোমেস্টিক যেটা সেখানে আবার বেড়েছে 41, 43, এখানে বেড়েছে, এখানে কমেছে। তো এই জিনিসগুলো একটু, ডোমেস্টিক যখন বেঁচে দেয় তখন ফরেন ইনভেস্টমেন্ট কিনে নেয়, এই দুজনই হচ্ছে খুব ইম্পর্টেন্ট। দেখুন, ফরেন ইনভেস্টমেন্ট আর ডোমেস্টিক এই দুজনের উপরেই কোনো কোম্পানির মানে বিজনেসটা দেখায়। তো ফরেন ইনভেস্টমেন্টও খুব ভালো, 40, 42, 43%। আবার ডোমেস্টিকও কিন্তু একই রকম 41, 42, 43, 44, ঠিক আছে। যখন এই ডোমেস্টিক যখন বেচে দেয়, এফআইআই কিনে নেয়, এফআইআই যখন বেচে দেয় ডোমেস্টিক কিনে নেয়। তো এটার উপর ডিপেন্ড করে একটা এটা খুবই ভালো পজিটিভ সাইন, যে একটা ফরেন ইনভেস্টমেন্ট এবং ডোমেস্টিক ইনভেস্টমেন্ট একটা ভালো রেশিওতে আছে। ফরেন ইনভেস্টমেন্ট এবং ডোমেস্টিক ইনভেস্টমেন্ট একটা ভালো রেশিওতে আছে। তাই এই কোম্পানির উপর অবশ্যই 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 আপনারা ফোকাস করতে পারেন, অ্যাভারেজ করবেন, করে বেচবেন, কিনবেন, বেচবেন, কিনবেন, কোটি কোটি টাকা আয় করতে পারবেন। একটু ফোকাস করবেন। পরে শেয়ারটা নিয়ে আলোচনা করব, সেটার নাম হচ্ছে টাটা স্টিল লিমিটেড। আপনারা সবাই এই কোম্পানিটার সম্বন্ধে অবগত। এই কোম্পানি কী কাজ করে সেটাও খুব একটা অজানা নয়, তবুও বলে দিই। এই কোম্পানি এস্টাবলিশমেন্ট হয়েছিল 1907 সালে, এবং the company has presence across the entire value chain of steel manufacturing, from mining and processing iron ore and coal to producing and distributing finished products. The company has a target to increase domestic steel making capacity to 30 MNTPA to 2025. এদের যে MNTPA, এদের যে টার্গেট 2025 সালের মধ্যে। কোম্পানির মার্কেট ক্যাপটা দেখুন, 1,76,904 কোটি টাকা, আর কারেন্ট প্রাইস যাচ্ছে কিন্তু 142। বুক ভ্যালু দেখুন 72, মানে অলমোস্ট হাফ, এবং নট ব্যাড। ROE একটু কম আছে, সেটা অবশ্যই কোম্পানি মেকআপ দিয়ে দিতে পারবে। ফেস ভ্যালু আছে 1। আপনাদেরকে বলে দিই, কোম্পানি হচ্ছে লার্জ ক্যাপ কোম্পানি, 1,90,000 কোটি টাকার ওপরে। তো এই সব কোম্পানিতে কী হয়, ভলিটিলিটি অনেক অনেক বাড়ে। দেখুন, আপনাকে দেখিয়ে দিই, এক বছরে চার্ট প্যাটার্নে 135 ডিসেম্বরে ছিল, জানুয়ারিতে 132, আবার 17 জানুয়ারি 131, আবার জানুয়ারি শেষে 135 টাকা। সেই কোম্পানি আবার দেখুন ফেব্রুয়ারিতে
142, 100 আবার এপ্রিলে দেখুন, মার্চে 145, এপ্রিলে 160, মেতে 166, 65, তারপরে মেতে 174, মেসে 175, তারপরে দেখুন আবার জুনে 181, সেটা আবার কমলো বাড়লো, মানে এই কোম্পানিটি ভলিটিলিটি কিন্তু প্রচুর। তাই এখানে যদি আপনারা মনে করেন এখানে প্রচুর পয়সা আপনারা উপার্জন করতে পারেন, সেটা লং টার্ম বা শর্ট টার্মে, কিন্তু নট ইন ইন্টারডে অর আপনার অপশন ফিউচার কল পুট, এতে নয়। আপনি ডেলিভারিতে করুন, ধৈর্য ধরুন, পয়সা বানাতে পারবেন। এই কোম্পানির অপারেটিং প্রফিট দেখুন, আগে যেটা ছিল তার থেকে মাঝখানে কমে গেছিলো, কিন্তু এখন আবার অপারেটিং প্রফিট 6,694 কোটি টাকা। কোম্পানি তার সেলস কিন্তু 18 সাল থেকে দেখুন বাড়িয়েই আসছে, এবং আজকের ডেটে তার প্রায় 2,29,171 কোটি টাকা। কোম্পানির একটু বোরোয়িংস আছে, সেটা কোম্পানি অবশ্যই দেখবে এবং দেখছে। সেই এগুলো বোরোয়িংসগুলো ঠিকঠাক মিটিয়ে দিতে পারলে, মানে রিজার্ভের থেকে বোরোয়িংসটা একটু বেশি আছে, মিটিয়ে দিতে পারলে এই কোম্পানির মার্কেট রেট কিন্তু অনেক বেড়ে যাবে। তাই এই কোম্পানির উপর আপনারা অবশ্যই ফোকাস করতে পারেন। তাহলে বন্ধুরা, আমরা পরের যে শেয়ারটা নিয়ে আলোচনা করব সেটার নাম হচ্ছে জুবিলিয়েন্ট ফুড ওয়ার্কস। এটা নিয়েও আমি আগে ভিডিও বানিয়েছিলাম, বলেছিলাম যে এই কোম্পানির ভবিষ্যৎ কিন্তু খুব ভালো, আপনারা একবার দেখে নেবেন। এদের কী কাজ করে সেটা আমরা একবার দেখে নিই। যে জুবিলিয়েন্ট ফুড ওয়ার্কস লিমিটেড, সেটা ইজ আ পার্ট অফ জুবিলিয়েন্ট ভারতীয় গ্রুপ অ্যান্ড ইজ ওয়ান অফ দ্য ইন্ডিয়াস লার্জেস্ট ফুড সার্ভিস কোম্পানি। দ্য কোম্পানি হোল্ডস দ্য মাস্টার ফ্র্যাঞ্চাইজ রাইটস for two international brands, Domino's Pizza আপনারা জানেন, Dunkin Donuts, addressing two different food market segments, and now has Pop Yes in the food segment. The company also launched its first homegrown brand, Hong's Kitchen, in Chinese cuisine segment. তাহলে বুঝতে পারছেন যে কোম্পানি আস্তে আস্তে কিন্তু নিজেদেরকে অনেকটা বিস্তার করছে এবং আপওয়ার্ড ট্রেন্ডিং। কোম্পানির মার্কেট ক্যাপটা দেখুন, কেনার জায়গায় আছে 45,638 কোটি টাকা। আপনারা কিন্তু ভুলবেন না, মার্কেট ক্যাপ দেখে আপনাদেরকে বারবার বলছি, আপনারা যে কোনো শেয়ারে ইনভেস্টমেন্ট করবেন। মার্কেট ক্যাপ কিন্তু খুব বেশি নয়, 692 টাকা হচ্ছে এর এখন বর্তমান যাচ্ছে, কিন্তু হঠাৎ করে এটা কমে ছিল, কিন্তু কোম্পানি ভালো রেজাল্ট করাতে এদের কোম্পানির মার্কেট কারেন্ট প্রাইসটা বেড়ে গেছে। এটা কিন্তু স্প্লিটের পরে অনেক কমেছে, কিন্তু এর কিন্তু দাম কিন্তু 5,000 6,000 টাকার জায়গায় ছিল, সেটা এখন কমে গেছে। দেখুন, হাই ছিল এই মুহূর্তে এক বছরের মধ্যে 715 টাকা, আর লো ছিল 421 টাকা। আর কোম্পানির বুক ভ্যালু দেখুন 33, একটু কম আছে। ডিভিডেন্ড yield কোম্পানি দিয়ে থাকে 0.17%, ROE 11.2, ROE হচ্ছে 13, ROCE হচ্ছে 11.2, আর ফেস ভ্যালু হচ্ছে 2। এই কোম্পানির কোয়ার্টার টু কোয়ার্টার যে রেভিনিউ আছে সেটা কিন্তু আপনারা দেখতে পারেন 1,200, 1,300, 1,200, 1,500, 1,900, তার মানে রেভিনিউ অনেক বেড়েছে। এবং এক্সপেন্স যা দেখাচ্ছে তার থেকে কিন্তু অপারেটিং প্রফিটই কিন্তু বলছে যে 293, 274 থেকে আজকে 396 হচ্ছে অপারেটিং প্রফিট। তাই এই কোম্পানির গ্রোথ কিন্তু খুব ভালো। আমরা একটু বোরোয়িংসটা দেখে নিই। আমরা রিজার্ভ দেখছি এই কোম্পানির 2,053, বোরোয়িংস কিন্তু অনেকটা বেশি। এই জায়গাটায় কোম্পানিকে একটুখানি ফলো আপ করতে হবে। কোম্পানির প্রমোটার হোল্ডিংটা দেখে নিন যে 41.94 ফ্রম দ্য বিগিনিং টু এন্ড একই রকম রেখে দিয়েছে। ফরেন ইনভেস্টমেন্ট 21, 23, 27 কমছে বাড়ছে। ডোমেস্টিকও তাই কমছে বাড়ছে প্রায় 30। এই ফরেন ইনভেস্টমেন্ট বিক্রি করলে ডোমেস্টিক কিনে নেয়, ডোমেস্টিক বিক্রি করলে ফরেন ইনভেস্টমেন্ট কিনে নেয়। তাই ওভারঅল কিন্তু এই কোম্পানির
গ্রোথ বা ফান্ডামেন্টালটা স্ট্রং আছে, আপনারা একটু ফোকাস করতে পারেন। আর একটা শেয়ার সম্বন্ধে আলোচনা করতে চাই, সেটার নাম হচ্ছে নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্স কোম্পানি লিমিটেড। এই আগে আমরা এই কোম্পানির সম্বন্ধে একটুখানি জেনে নিই, কোম্পানি কী করে না করে। New India Assurance Company Limited is India's largest non-life insurance company. It is promoted by the government of India. এটা গভর্নমেন্টের দ্বারা প্রমোটারের হোল্ডিং হচ্ছে প্রায় 86%। তো এটা কবে এস্টাবলিশড হয়েছিল? 1919 বাই ডোরাবজি টাটা। আর এটা ন্যাশনালাইজড হয়েছে 1973 সালে। তো এটা একটা জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি অফ ইন্ডিয়া, জিআইসি। 4টে সাবসিডিয়ারিজ আছে। আর ইন্স্যুরেন্স কোম্পানি, এটা অটোনমি, এটা একটা অটোনমি, গেইন বাই অটোনমি। কোম্পানির ফান্ডামেন্টালটা একটু দেখে নিই, যে 33,331 কোটি টাকা এই কোম্পানির ফান্ডামেন্টাল। আর এর কারেন্ট প্রাইস যেটা যাচ্ছে সেটা হচ্ছে 202। কোম্পানির হাই দিয়েছিল 325 আর লো হচ্ছে 169। এখন যদি আপনারা ফোকাস করেন বা মনে করেন, এখন কিন্তু এই কোম্পানি কেনার পজিশনে থাকলেও থাকতে পারে, আপনারা কিনতে পারেন। তার কারণ হচ্ছে 31-33 টাকার মতো কম আছে, তো কিনতে পারেন। এই স্টকের বুক ভ্যালু দেখুন, খুবই ভালো, সেটা হচ্ছে 185 টাকা। আর ডিভিডেন্ড ইল্ড 1.2%, সেটাও খুব ভালো, 0.2%। আরও সিই একটু কম আছে, 0.56। আরওই কম আছে, 1.19। ফেস ভ্যালু হচ্ছে 5 টাকা। ইয়ার এক বছরের চার্ট প্যাটার্ন যেটা দেখাচ্ছে যে প্রচণ্ড ভলিটিলিটি আছে কোম্পানিতে। দেখুন, আপনাদেরকে আমি ইউ শেপ বলেছিলাম, সেটা কিন্তু কোম্পানির চার্ট প্যাটার্নের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন। সেটা দেখুন ইউ শেপ আপনাদের এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে। এখানে কিনবেন বেচে দেবেন, কিনবেন বেচে দেবেন। অল্প অল্প করে শেয়ার কিনতে হবে এবং আপনাকে বারবার কিনতে হবে, অপেক্ষা করতে হবে, মার্কেট দেখতে হবে। এবং কোম্পানি যখনই দেখবেন যে কোম্পানির শেয়ারটা কমেছে, যখন চেষ্টা করবেন সবসময় ভগবানের কাছে বলা বা আল্লাহর কাছে বলা যে আপনার শেয়ারটা যেন কমে, আপনার শেয়ারটা যেন না বাড়ে। শেয়ার যদি বাড়ে তাহলে আপনি কোনো কাজ করতে পারবেন না। শেয়ারের রেট যদি কমে তবেই আপনি কিনতে পারবেন, আর কিনতে পারলেই আপনার অ্যাভারেজ হবে, আর অ্যাভারেজ হলেই আপনি টাকা উপার্জন করতে পারবেন। বুঝতে পেরে? এই কোম্পানির সবথেকে প্লাস পয়েন্ট হচ্ছে এই কোম্পানি ডেপ্থ ফ্রি, আর বুক ভ্যালু 1.09%, সেটা খুবই ভালো। আর ডিভিডেন্ড ইল্ড যেটা 19.5, সেইটা মেনটেন করে। এই কোম্পানির একটু ধার সম্বন্ধে আমরা বলে দিই। ধার হচ্ছে 17 সাল থেকে 0,0,0,0 কোনো ধার নেই। রিজার্ভ দেখুন প্রায় 20,000 কোটি, 24,000 কোটি, 23,000, 20,000 কোটি, আবার 24,000 কোটি, 25,000 কোটি, 27,000, 29,000। তো বুঝতে পারছেন, কোম্পানির টোটাল অ্যাসেট আছে 1,11,364 কোটি টাকা। মানে খুবই ভালো। দেখুন অ্যাসেট বাড়াচ্ছে 70, 80, 90, 95, 100। কোম্পানির প্রমোটার হোল্ডিংটা দেখুন, এফআইআই আছে 0.86%, যেটা 0.62 ছিল কয়েক বছর আগে। ডোমেস্টিকে দেখুন 11 ছিল, 11.92, অ্যাভারেজ কিন্তু তাই বলছে 11.7692। সেটা মানে মার্কেটের কোম্পানি পারফরমেন্সের উপর ডিপেন্ড করে, কম বেশি হতেই পারে, কিন্তু এটা ধরার মধ্যে নয়। পয়েন্টের পরে যেটা আছে সেটা কখনোই ধরার মধ্যে নয়। তাই ওভারঅল আপনারা কিন্তু এই কোম্পানিতে ফোকাস করতেই পারেন, কারণ হচ্ছে এই কোম্পানি কিন্তু মার্কেট ক্যাপটা দেখুন, মার্কেট ক্যাপ কম আছে এবং ভবিষ্যতে আপনাদের মাল্টিব্যাগার রিটার্ন দিতে পারে। এটা আপনারা নিজেরা একটু রিসার্চ করে নিজেরা দেখে নেবেন। আমি আপনাদেরকে জাস্ট এই কোম্পানিগুলো বললাম যে এই কোম্পানিতে আপনারা ফোকাস করতে পারেন, আপনাদের টাকা ইনভেস্ট করতে পারেন এবং ভবিষ্যতে মাল্টিব্যাগার রিটার্ন পেতে পারেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।